আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম মাঝরাতের ভৌতিকতায়। আর আজকে একটা খুশির বিষয় হচ্ছে আমাদের সাথে আরেকজন নতুন মেম্বার অ্যাড হয়েছে। তো উনি ঘটনা বলবে সবার লাস্টে, যেহেতু সে নতুন এসেছে তার জন্য আমরা আলাদা সারপ্রাইজ, আপনাদের জন্য সারপ্রাইজ হিসেবে ওনার ঘটনা রাখবো। তো প্রথম ঘটনা বলবে আমাদের খুরশেদ আলম। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আজকে আমার ঘটনাটা লেগা আমার বাবাকে নিয়ে ঘটনা পুকুর পাড়ের। আমাদের পাড়ায় একটা পুকুর আছে, নাম লেগা মিদ্যা পুকুর। আমাদের পাড়ার নাম হামিলকুশা বাজার, হামিলকুশা বলেই চিনে সবাই। মিদ্যা পুকুর আমাদের এলাকার যারা শুনেন তারা অবশ্যই চিনে থাকবেন। বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনার লেগে আপনার আমার বাবা যখন আমরা ছোট, আমাদের বয়স যখন 4-5 বছর বয়স, ওই সময়কার ঘটনা। আমার আব্বা পেশায় একটা ব্যবসায়িক ছিল, ছাগল ব্যবসায়িক। ওই সময় আমার আব্বু হাটে যাওয়ার জন্য সকালে উঠে গোসলে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই ওই সময় তো কারো ঘরে কারো বাড়িতে টিউবওয়েল ছিল না, এই জন্য পুকুরে যা গোসল দিত রাত্রেও দিনেও। আর আব্বু 3টার দিকে উঠে পুকুরে গেছে গোসল করতে। ভোর 3টায়? ভোর 3টায়, হ্যাঁ। ভোর 3টার দিকে পুকুরে গেছে গোসল করতে, হাটে যাবে তো এই জন্যে। আর আমি এর আগের ভিডিওতে বলেছি আমার আব্বু খুব সাহসী মানুষ, এই জন্য আমার আব্বু এগুলো কোনো কিছু ভয় টয় পায় না, ওরকম কিছু আর কি। আমার আব্বু পুকুরে গেছে গোসল দিতে 3টার দিকে। ওইখানে আপনার আব্বু প্রায় গোসল দেওয়া শেষ, উঠে আসবে যখন আমাদের পুকুরের যে পুকুর তো 4 কোণা আছে পুকুর, 2 কোণা আপনার 4 কোণার ভিতরে 3 কোণায় আর কি একটু খারাপ জায়গা আর কি, 3 কোণায় সমস্যা আছে, এই জিনের একটু উৎপাদ আছে। 1 কোণায় আপনার 2টা শিশু বাচ্চা খেলতেছে। ওই সাইডটা আপনাদের আর আগের ভিডিওতে বলেছিলাম, আপনার ওই একটা কবরস্থান আছে, বিষ খাওয়া রোগী টুগী কবর দেয়, সরকারি কবরস্থানে বলছিলাম না আমাদের বাড়ির রাস্তা ওইখানে ওই পুকুর, ওই কবরস্থান নিচে আর কি ওই পুকুরটা। ওই কোনায় আপনার 2টা শিশু বাচ্চা খেলতেছে। আমার আব্বা খেলতেছে বলতে পানিতেই খেলতেছে না, উপরে শুকনো জায়গায় আর কি। পাড়ের পুকুরের থেকে, কিন্তু পুকুরের পানি একটু কম, আপনি গরমের দিন পানি একটু শুকিয়ে গেছে, ওই একটু শুকনো জায়গায় বালিতে খেলাধুলা করতেছে আর কি। ওইখানে আমার আব্বু প্রথমে দেখেই বুঝে ফেলছে ওইটা আপনার জিন, দুষ্ট জিন। ওনাকে ভয় দেখানোর চেষ্টা করতেছে। কিন্তু আমার আব্বু আগের ভিডিওতে বলেছি তো খুব সাহসী, তার আগের ভিডিওতে বলেছি আপনাদের। আর আব্বু দেখে শরীরটা মুছে ফেলেছে, আর কি লুঙ্গি টুঙ্গি পরে আর কি ফুল প্রস্তুতি, যখন ক্ষতি করতে আসলে আমার আব্বু কিছু করতে পারে এরকম প্রস্তুতি নিয়ে রাখছে। পরে আমার আব্বু অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, মানে উঠবেতে আব্বুর ওরকম একটু মানে পিছন ফিরলে তো একটা ভয়ের একটা আতঙ্ক থাকে না, পিছনে আর কি সরাসরি মানে ওই দিকে তাকিয়ে আছে আর কি, পিছে ঘুরবো, হ্যাঁ ওই একটা আতঙ্ক লাগতেছে। কিন্তু পিছনে আমার আব্বু আবার পিছনে ভাবতেছে, পিছনে কেউ আর কি ওনার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, এরকম অনুভূতি। এরকম কিন্তু উনি এই জন্য সামনে তাকিয়ে আছে ওনার দিকে, একদম একইয়াতে। পরে আব্বু তাকিয়ে থাকাতে ওরাও খেলা থাকে, ওরাও হঠাৎ করে আব্বু দিয়ে তাকিয়ে বলে, তুই এমনি তাকিয়ে আসিস কে? তুই যাইতে পারতিস না? তোর গোসল দেওয়া শেষ, তুই এখন দাঁড়িয়ে আছিস কেন? আমার আব্বু আবার বলে, আমি দাঁড়িয়ে আছি, আমার মন চাইছে আমি দাঁড়িয়ে আছি, তোর সমস্যা কি? তুই জানোস না আমরা এখানে থাকি এই সময়, তুই এই রাত করে গোসল করে আমরা খেলতিস, তাও তুই চলে যাইতি, তুই ডিস্টার্ব করলি কি আমাদের? তোর কই ডিস্টার্ব করছে? আমি তোর কাছে গেছি, আমার আব্বু বলতিস আর কি। আমার আব্বু কথাবার্তা বলে, আমি যাবো যে পিছে একজন দাঁড়া করে রাখছিস, তাহলে যাবো কেমনি? পিছে দাঁড়া করে রাখছিস, তোর বলছে গে তোর মনের ভয়, তুই চলে যা, তোর কোনো ক্ষতি করবো না। জানে আমার আব্বুর সাথে একটা জিন থাকে ওই টাইম, ওই জন্য আর কি ওই ক্ষতিটা করার সাহস পায় না। তোর বাড়িতে একটা থাকে, আমাদের ভাই ব্রাদার থাকে আর কি, আত্মীয় স্বজন, আমার আত্মীয় থাকে, এই জন্য তোকে কিছু বললাম না, তুই চলে যা। আব্বু পরে চলে যা বাড়িতে যায়। আপনার আব্বু তো একটা জিনিস, তো একটা জিন জাতীয় কিছু দেখলে তার যতই সাহস হোক ওনার মনের ভিতরে একটু ভয় লাগবে। ওনার পরে আব্বু আর হাটে যাইতে পারে না ওই দিনে।
উনি ঘুমাইছে, ওনার শরীরে 2 ঘন্টা, মানে 2 ঘন্টা যে জ্বর ছিল, ওই জ্বরে মানে হাত দেওয়ার মতো, ডাক্তার এসেও হাত দিয়ে দেখে এরকম জ্বর এখানে ঠিক হবে না, আপনারা রাজশাহী নিয়ে যান, বড় হাসপাতালে নিয়ে যান। পরে আপনার আমাদের পরে চিন্তা ভাবনা, সবার চিন্তা ভাবনা ঢুকে গেছে এই জ্বর কেমনি। পরে অটোমেটিকলি 2 ঘন্টা পরে আমার আব্বু আবার উঠে হাঁটা শুরু করে দিয়েছে। পরে এই ঘটনা আব্বু আমাদের 3 দিন পরে আমার দাদির কাছে বলছে। আমার দাদি বলার পরে আমার দাদি বলছে আরেকটা কথা, আমার দাদিকে আবার স্বপ্নে দেখাইছে, এসে আপনার ছেলে এই কাম করছে, আমাদের কিছু ভোগ দিতে হবে, তাছাড়া আপনার ছেলের বংশ আর কি সমস্যা হবে, ছেলে মেয়ের। অবশ্য আমরা 3 ভাই বোনে, আমরা ওই সময় ছোট ছিলাম, ওই পুকুরে আমাদের গোসল দেওয়া, বিশেষ করে বেশিরভাগ আমরা গোসল ওই পুকুরে, আমরা 3 ভাই বোন মাছ ধরতাম, ওই কোনাটাই বেশিরভাগ আমাদের যাওয়া হইতো। হ্যাঁ, ওই কোনাটাই মানে মাছ বেশি থাকতো, তো ওই জায়গায় আমাদের বেশি যাওয়া হইতো। এই জন্য পরে আমার দাদি নিয়ে যে এখানে, আমার দাদি একাই তার পরের দিনে মঙ্গলবার রাত্রে আপনি রাত 3টার দিকে, যেই টাইম আর কি আমার আব্বুর সাথে করানো হয়েছে, আমার দাদি এখানে নিয়ে যায় আর কি ভোগ দিয়ে আসছে। ভোগ বলতে মনে করেন কি টাইপের? মিষ্টি আরো কি জানে, আমার তো এখনো মনে হয়, দাদি তো আমাকে বলছে অনেক আগে। পরে আমার দাদি আমাদের ওইখানে 2 মাস যাইতে না বলছে, কয় পুকুরে 2 মাস যাওয়ার দরকার নাই, 2 মাস তোরা বাড়িতে গোসল করবো। বাড়িতে আমার চাচার বাড়িতে টিউবওয়েল আছে, ওই টিউবওয়েলতে পানি না আমরা গোসল করতাম। মানে আপনার বাবা সহ নাকি আপনারা শুধু 3 ভাই বোন? না, শুধু আমরা 3 ভাই বোন। আমার বাবা ওইখানে গোসল দিতে, সকালে যে দুপুরে যে, আমার বাবার সাথে আর ওই সমস্যাটা হয় নাই, কিন্তু আমাদের যেতে না করছে আর কি। সেই একটু গেছিল কাহিনী আমার। আচ্ছা, বরাবরের মতনই আমরা খুরশেদ আলমের কাছ থেকে তার বাবার একটা ঘটনা শুনলাম। আমরা অনেকেই জানি যে, এতদিন ধরে যারা শুনে আসছি তারা জানি যে খুরশেদ আলম সবসময় গ্রামের ঘটনা বলে থাকে। তো সেরকমই আমরা আজকেও তার কাছ থেকে তার বাবার একটা ঘটনা শুনলাম। তো ঘটনাটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা চাইলে এখন থেকে জিমেইলে আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করতে পারেন। জিমেইলটা হলো maziraterভৌতিকতা@gmail.com। স্পেলিং আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, কষ্ট করে এখান থেকে একটু দেখে নেবেন। তো পরবর্তী ঘটনায় আমি চলে যাব আমাদের অর্ণব পলাশের কাছে। তার কাছে আজকে কি ঘটনা আছে সেটাই আজকে শুনব। অর্ণব, আপনার কাছে কি ঘটনা আছে? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আজকে আমি আমার নিজের একটা ঘটনা শেয়ার করতে চাচ্ছি সবার কাছে। প্রথমেই বলে রাখি, একটা ফ্ল্যাট ছিল, ফ্ল্যাটটা হচ্ছে প্রায় চিকন একটা ফ্ল্যাট, কিন্তু তার পশ্চিম সাইডে মানে অনেক জঙ্গল টাইপের একটা জায়গা ছিল। জি। হ্যাঁ, ওই জঙ্গল টাইপ দেখলেই বোঝা যায় যে ওই জায়গায় জিনদের আবাসস্থল। হ্যাঁ। তো ওইখানে বাসাটা ছিল আমার নানুর বাসা। তো ওইখানে থাকতো, ওই ফ্ল্যাটের একদম টপ ফ্লোরে আমাদের নানুরা থাকতো। টপ ফ্লোর বলতে কয়তলা? 6 তলা ছিল। 6 তলা একটা বিল্ডিং ছিল, 6 তলায় আমার নানুরা থাকতো। হ্যাঁ। আর তার উপরেই ছাদটা ছিল। জি। তো ওইখানে বরাবরের মতো প্রথম দিন আমার ভাইয়ের সাথে ঘটে যে ঘটনাটা। আমার এক ছোট ভাই আছে। হ্যাঁ। আমার ভাই তখন প্রায় 11টা সাড়ে 11টার দিকে, রাত 11:30। হ্যাঁ, তখন মানে নানুর বাসায় যাচ্ছিল। হ্যাঁ। কোনো একটা দরকারি হয়তো বা যাচ্ছিল, তো ওখান থেকে ওর সাথে ঘটনাটা শুরু হয়। তো যখনই মানে সে উঠতেছিল, তখন ওই ফ্লোরটাতে মানে নানুরা যেই ফ্লোরটাতে থাকতো, হ্যাঁ, ওই ফ্লোরটাতে কোনো সময় বাতি মানে জ্বালানো থাকতো না, মানে নিবানোই থাকতো, মানে নষ্ট হয়ে যেত বা কোনো একটা সমস্যা হইতই ওই ফ্লোরটাতে। জি। ওই ফ্লোরের কোনো সময় বাতি জ্বলতো না। তো যেই ও মানে 4 নাম্বার ফ্লোরে আসলো, আসার পর থেকে একটু অন্ধকার ফিল হচ্ছিল। তো ও মোবাইল টিপতে যাচ্ছে, যাওয়ার পর হঠাৎ করে একটা মানে আবছা ছায়া, কালো একটা ছায়ার মতো দেখে, ছায়ামূর্তির মতো। জি। তো ছায়াটা দেখার পরে ও আবার একটু সাহসী টাইপেরই, তো ও ঘাবড়া যায়নি। ও আবার করছে কি, ওটার পিছনে দৌড় দিছে। ছায়াটা কে ওটা দেখার জন্য তখন ওইটা ভাবে না যে এটা খারাপ কিছু হইতে পারে, এটা ও আবিষ্কার করে নাই তখন। তো ও পিছনে দৌড় দিছে যে চোর টোর নাকি, যে মানে ওইভাবে দাঁড়া আছে।
একা একা ওইভাবে, মানে ওরা দেখে আবার ওটা ভাসতে ভাসতে চলে গেছে। জি তো এটা দেখে তখন বুঝতে পারছে এই কে রে, তখন আরো বেশি শাউট করছে ও। মানে জানে যে ও যদি এখন ঘাবড়া যায় তাহলে কিন্তু ওর ক্ষতি হইতে ক্ষতি পারে। হইতে পারে। ও সরাসরি টপ ফ্লোরে প্রথমে নানুর ঘরে করা নাইরা হুম, মানে নক করছে আর কি। আগে নক করার পরে ও আবার ওটার পিছনে দৌড় দিছে জি জি যে ওইখানে কে রে, এইভাবে একটু ধমক দিয়া ধমকের স্বরে ওনারে একটু সতর্ক করার চেষ্টা করছে আর কি। তারপরে ও ছাদে যাওয়ারও চেষ্টা করছিল, জি জি। কিন্তু তখন দেখে ছাদ লক করা, জি। কিন্তু ওই জায়গায় কেউ নাই। হ্যাঁ হ্যাঁ, ওটা দেখার পর মানে নানুও তখন ওর চিৎকার শুনে বাইর হইছে হ্যাঁ, যে হাউকাউ করতেছে কি কারণে। তো বাইরের পর নানু দেখলো যে ও ছাদে যাওয়ার চেষ্টা করতেছে আর বাইরে আইতাছে, দেখে যে তালা মারা। হ্যাঁ তো ওরে নানু আবার নিয়ে আসছে নিচে, নিয়ে আইসা নানু আবার ঝাড়ফুঁক টাইপের সবই মোটামুটি পারে আর কি। জি জি আর আমাদের ওই নানুর ঘরটা বন্ধ করা ছিল, জি দোয়া কালাম পড়তো অল টাইমই, নামাজ কালাম পড়ে নানু। হ্যাঁ তো যেই কারণে নানুর ঘরে কোনো সময় সমস্যা হয় না। জি তো নানু ওনারে মানে আমার ভাইরে হ্যাঁ তারপর একটু ঝাড়ফুঁক দিয়ে দিল। ঝাড়ফুঁক দেওয়ার পর আমার ভাই স্বাভাবিক হওয়ার পর হ্যাঁ হ্যাঁ। নানু পৌঁছা দিয়ে আসছে ওরে। আপনাদের তারপরের বাসায় নিয়ে দিন গেছে। মানে তারপরের দিনই হচ্ছে আমার সাথে ঘটে সেই সেই মানে কালো যে ইয়াটা সাইডটা আর কি। ছায়াটা আমার সাথে দেখা হয়। তো আমি তখন যাচ্ছিলাম, তখন বেশি রাইতো হয় নাই, 10:30 বাজে। ওই টাইমে আমি আর কি নানুর বাসায় যাওয়ার জন্য একটা জিনিস দেওয়ার জন্য, খাবারের জিনিস নিয়ে যাইতেছিলাম নানুরে দেওয়ার জন্য। জি নানুর সাথে বইলা রাখি আমার একটা মামাও থাকতো, জি আমার ছোট মামা থাকতো নানুর সাথে। জি জি তো আমি খাবার নিয়ে যাইতাছি, তো যাইতে 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 হঠাৎ করে যখন 4 তলায় উঠলাম, হ্যাঁ। ওই 4 তলার পরেই আসলে একটা আপনার আতঙ্ক। নানুর বিল্ডিংটা কয়তলা ছিল? 6 তলা ছিল। বললো। তাহলে টপ ফ্লোরটা আপনার 5 তলা হবে, 6 তলা হবে, আপনি 4 তলা বলতেছেন, এটা মিস্টেক না, হচ্ছে। 4 তলা ওঠার পরে 4 উনি তলা ওঠার পরে অন্ধকারটা মানে দেখা যায়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, পুরো মানে মানে 4 তলার পরে আর কি 4 লাইট তলার জ্বলে না। পরে লাইট জ্বলে না, ঠিক আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি ঠিক এইটা আছে, বলছি। বোঝার ভুল আছে আমাদের। আচ্ছা, তারপরে আমি যখন 4 তলা উঠলাম তো তখন অন্ধকার, তখন আমি মানে ফ্ল্যাশ জ্বালানোর চেষ্টা করতেছি ফোনে, হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি তখন মানে ফোনে হয়তো বা কাজ করতেছে না বা এরকম সমস্যা ফিল হইতেছে আমার। তো এরকম করতে করতে আমি 5 তলা উঠে গেছি অন্ধকারের মধ্যেই। ওঠার পরে যেই মানে সিঁড়ি তো একটা বাঁকা একটা উঁচা থাকে না, হ্যাঁ, নিচা উঁচা। নিচে আছে। তো যখন আমার ফেসের সামনে যে উঁচা সিঁড়িটা আসছে, হ্যাঁ তখন দেখি কি যে একটা কালো অবয়ব মানে বইসা আছে সিঁড়ির মধ্যে, আর কিছু একটা খাইতেছে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। কচকচ যে আওয়াজটা হয় খাওয়া, হ্যাঁ ওইরকম কচকচ একটা আওয়াজ হইতাছে। তো ওই কচকচ আওয়াজ শুননাই আমি মানে আমার এখনই পশম দাঁড়ায় গেছে, ঠিক আছে। মানে ওই জিনিসটা আমার ভাবতেই এখন ভয় লাগতেছে। হ্যাঁ, 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 যেসব মানে আপনার আমি সাথে তখন ঘটনা তো ওই মানে জন্য আর কি। হতভম্ব হয়ে গেছি আওয়াজটা শুনে। আর আস্তে আস্তে যখন আমি ঘুরতেছিলাম, মানে আমার মনে হইতাছিল ওই সময়টা মানে কয়েক মিলি সেকেন্ড হয়তো বা, কিন্তু আমার কাছে মনে হয়েছে প্রায় 2-3 মিনিট আমার লাগছে ওইরকম আপনার কাছে ঘুরতেই। একবারে মনে করেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আমি স্লো মোশনে ওটা ফিল করতেছিলাম। তো আমি ঘুরতেছি, ঘুরতে ঘুরতেই দেখি যে একটা কালো অবয়ব ওইখানে বসে আছে। আমি ফেসটা ওইরকম ভাবে দেখতে পারিনি। তো ওই কালো অবয়বটা যখনই আমি ওইদিকে ঘুরছি, ঘোরার সাথে সাথে ওটা হাওয়ায় ভাইসা যাইতেছে। জি সেম ঘটনা আপনি বাইরে Same আমার ভাইয়ের সাথে যেরকম ঘটছে আর কি, আমার সাথেও সেই রকমই দেখায়। তো মানে নর্মালি একটা মানুষ হাইটা গেলে তো মানে হাঁটার শব্দ হয় একটা। শব্দ না, মানে হাঁটার একটা অনুভূতি বোঝা যায়, কিন্তু হ্যাঁ, হাঁটা- পা ফালাইতেছে। হ্যাঁ, 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 কিন্তু ওই রকম আমি দেখতেছি যে উনি মানে কোনো পাও ফালাইতেছে না, উনি ভাসতেছে, ভাসতে ও। ভাসতে মানে উইরা চলে যেতেছে এরকম লাগতেছে। তো আমি দেখা মানে আমার তখন ভয় লাগিয়ে গেল, আমি ভয় পেয়ে গেছিলাম। তারপরেও আমি মানে সাহস দেখানোর জন্য আমি তো এখানে কে রে এইভাবে চিৎকার করে বলছিলাম, এখানে কে। তো আমি আবার ওইখান থেকে মানে আবার ওর পিছে পিছেই আমি যাইতেছিলাম। যাওয়ার পরে আমি নানুর কাছে নক করছি, আমি আর উপরে যাওয়ার সাহস পাইনি। একা একা সাহস পান না। জি তো সাহস পাইনি, আমি নানুরে নক করলাম। নক করার পরে তখনও মানে আমার ভয় কাজ করতেছিল, নানুর নামাজ পড়তেছিল যে কারণে একটু দেরি দেরি হয়েছে। জি আমি আরো ভয় পাইতেছিলাম। হ্যাঁ তারপরেও আমি আবার ওইদিকে তাকাইতেছিলাম যে উপরে কেউ আছে কিনা। কিউরিওসিটি একটা জাগে।
তারপরে ওইখানে দেখি কেউ নাই, আর ওইটা সবসময় লক করাই থাকে সারটা, একজনের কাছে চাবি থাকে, ওনারা যদি পারমিশন দেয় তাহলে খোলা হয়, এছাড়া রাত করে সচরাচর খোলা থাকে না। জি তো আমি স্বাভাবিকভাবে নক করার পরে নানু নামাজ শেষ করে তারপরে খুললো। জি খোলার পর আমি তখন মানে ভয়ে কাঁপতাছিলাম এরকম টাইপের, মানে আমি ভালোই ভয় পাইছি মোটামুটি। হ্যাঁ তারপর নানু খোলার পরেই দেখেই বুঝতে পারছে যে আমার হয়তোবা আমি ভয়টা পাইছি, হ্যাঁ বা আপনার সাথে কোনো কিছু ঘটে খারাপ গেছে। কিছু হয়েছে। জি তো সাথে সাথে নিয়ে আমারে পানি টানি দিয়ে গামছা দিয়ে মুছলো আমার শরীরটা। মুছার পরে আমি তখন মানে দুর্বল হইলে যেরকম হয় আর কি, জি। শরীরটা আমার দুর্বল হয়ে গেছিল, আমি এরকম ফিল করতেছিলাম। তারপর আপনার গায়ে কি যখন জ্বর আসছিল এরকম জ্বর টাইপ মানে হ্যাঁ ওইরকমই শরীর গরম হয়ে গেছে। শরীর আমার ঠান্ডাই ফিল হইতেছিল, কিন্তু অতিরিক্ত ঠান্ডা, জ্বর আসলে যেরকম হ্যাঁ কাঁথা মুড়ি দিয়া শুয়া থাকা লাগে ওরকম জ্বর জ্বর লাগতেছিল। জি তো তারপরে আমি মানে নানুর শেয়ার করলাম যে এই ঘটনা ঘটছে আমার সাথে। পরে কয় এই ঘটনা তো তোর ভাইয়ের সাথেও কালকে ঘটছে, তাহলে তো এই জায়গাটা মানে খারাপ কিছু যাতায়াত বেশি করতে। আপনি কোনো কবিরাজ বা তান্ত্রিক দেখান নাই? না না, কবিরাজ তান্ত্রিক দেখাইনি, কারণ নানু ঝাড়ফুঁক পারে মোটামুটি, আমি তো বললামই আগে। ঝাড়ফুঁক দিয়ে দিল নানু আমাকে, আর পানি পইরা দিল আমাকে, বললো যে এই পানিটা নিয়ে বাসায় খাইস। আর আমার ছোট মামা আমার বাসায় আগে দিয়ে আসলো। হ্যাঁ, তারপরে আমার ভাইয়েরও তারপর দিন থেকে 3 দিন টানা জ্বর ছিল, জি আর আমারও টানা 3 দিন জ্বর ছিল। ওই জ্বর নিয়ে আমি আর অফিসে যাইতে পারিনি 3 দিন। তারপর ওরকম আর কিছু হয়নি আল্লাহর রহমতে। এই ছিল আমার ঘটনা আজকে। তো ইন্টারেস্টিং, আপনাদের দুই ভাইয়ের সাথে একই ঘটনা করছে, এটা অস্বাভাবিক ধরনের একটা ব্যাপার। আরো একটু ক্লিয়ার করে জি, বলি জি যে পাশের রুমে মানে যারা থাকতো ওনারা মানে কিছুদিন পরেই আসছে, নানুরা থাকার কিছুদিন পরে আসছিল। জি জি আসার পর ওনাদের সাথেও এরকম অনেক ঘটনা ঘটে, যে কারণে ওনারা ওই বাসা ছেড়ে সাথে সাথে চলে যায়, মানে 1 মাসও থাকতে পারে নাই ওনারা। এটাও ক্লিয়ার করে নিই। তার মানে ওই জায়গায় মানে যাদের রুম বন্ধ থাকে না ওনাদের একটু বেশি জ্বালাতন করে আর কি। জি জি। এই জিনিসটা ক্লিয়ার করে নিলাম। তো ওইখানে মনে করেন যেই কথাটা মনে করেন ওই বাসাতে আমিও মনে করেন কিছুদিন আগে ছিলাম। তো ওনারা তো 6 তলায় ছিল, আমি ছিলাম 4 তলায়। অবশ্য একটা জিনিস আমি খেয়াল করছি, ওইখানে একটা মাদ্রাসা হয়েছে নতুন, তখন হয়তো বা আপনাদের ওইখানে কিন্তু মাদ্রাসা হয়নি। হ্যাঁ আপনারা যে সময় থাকতেন, আপনার নানিরা যে সময় থাকতো, হ্যাঁ, ওখানে মাদ্রাসা প্রথমে ছিল না। ও তারপরে মাদ্রাসা হওয়ার পরে হয়তো বা ওইখানে মনে করেন যে হুজুররা আছে ওনারা ওই এরিয়াটা একটু ক্লিয়ার করে নিছে, মনে করেন বান দিয়ে নিছে, বন্ধ করে নিছে। তো এই নিয়েই হয়তো বা এরপর থেকে আর আমি থাকার যে সময় থাকছি ওই সময় আর কোনো সমস্যা নেই। তো এই ছিল অন্নপলাশের ঘটনাটা। তো এখন আমি সরাসরি চলে যাবো আমার ঘটনায়। তো আমার ঘটনাটি বলবো আমি আমার বড় ভাইয়ের ঘটনা। তো এটা হলো মনে করেন আমাদের জালকাঠি জেলার কাঠালিয়া থানার বানাই গ্রামের নাম বানাই, তো ওইখানকার ঘটনা। তো আমার ভাই সচরাচর ছোটোবেলা থেকে গ্রামে থাকতো, তো সেই কারণে আমার এই বড় ভাইয়ের মনে করেন যে অনেক বন্ধু ছিল। তো বন্ধু থাকার কারণে সে তখন রাত বেড়াতে মনে করেন গ্রামে যেহেতু থাকছে, তো রাত বেড়াতে তারা ঘুরে বেড়াতো। তো এরকম একদিন যেহেতু মনে করেন শহরে আসছিল, শহরে কিছুদিন থাকার পরে তো উনি যখন এই বাড়িতে যায় গ্রামের বাড়িতে, তখন উনি কী করে, ওনার একটা বন্ধু আছে, নাম হলো কামাল। তো উনি বললো যে তাহলে যত অনেকদিন পর আসছো, তাহলে চল আমাদের এখানে আবার খাল বিল বেশি, তো খাল বিল যেহেতু বেশি, উনি বললো যে তাহলে রাত্রে বাহির হইস, তাহলে আমরা একটা নৌকা নিয়ে ঘুরতে বেড়াবো তো ওই খাল দিয়া। তো আমাদের বাড়ির একটু সামনেই মনে করেন খালটা, মনে করেন খালের পাশে আবার মনে করেন খালের সাথে একটা মসজিদ আছে, মসজিদটার পরেই মনে করেন খাল। মূলত মনে করেন ওইখানে যে বাসা থেকে ডিস্টেন্স বাসা থেকে প্রায় 150-200 মিটার এরকম হবে। আচ্ছা আচ্ছা। ওটা আমাদের পুরান বাড়ি। এখন যে নতুন বাড়ি এখান থেকে প্রায় 50 মিটারও ডিস্টেন্স না, পুরান বাড়ির ডিস্টেন্সটাই জানতে চাইছি। পুরান বাড়ির ডিস্টেন্সটাই মনে করেন 150-200 মিটার এরকম হবে। তো ওনারা করলো কি, ওইখান থেকে আমি আগে বলিনি, মসজিদের যারা উজু করতো বা চাপকল ছিল, চাপকলে যখন মাঝে মাঝে তো অনেক সময় পানি পাওয়া যায় না, বা পানিটা অনেক থাকে আর্সেনিক যুক্ত, হ্যাঁ, তখন ওইখান থেকে ওই খালের পানি থেকে সবাই মনে করেন যে করে নেয়। তো ওনারা করলো কি, রাত প্রায় যখন 11টার দিক মানে মনে করেন ঢাকা শহরে তখন কিছুই না,
কিন্তু গ্রামের দিকে মনে করেন গ্রামে প্রচুর রাত, শুনশান মনে করেন রাত। এরপরে মনে করেন ওনারা শুয়ে পড়ে খাওয়া দাওয়া করে। তো ওনারা করলো কি মনে করেন ওই কামাল নামের যে বন্ধুরা ছিল ওইটা আমার এক চাস্তো ভাই টাইপের, চাস্তো ভাই হয় মনে করেন এলাকার। তো ওনারা করলো কি নৌকা নিয়ে বের হয়েছে, বের হওয়ার পরে হঠাৎ করে মনে করেন জ্যোৎস্না রাত, মোটামুটি গরমের দিকে জ্যোৎস্না রাত, ঠান্ডা বাতাস, ওনারা এই জন্যই বের হয়েছে যাতে একটু ঘুরা ফিরা ইটি করা যায়। তো যখনই ওনারা ধীরে ধীরে মনে করেন ওই মসজিদটা আমাদের, উনি আবার নৌকায় উঠছে হলো মনে করেন মসজিদের প্রায় আধা কিলো সামনে থেকে। তো ওইখানে তো জোয়ার বাটার হয়, জোয়ার বাটা হলে মনে করেন পানি উঠে নামে এরকম সময়, যে পানি বাড়ে আবার কমে যায়। হ্যাঁ পানি বাড়ে কমে মনে করেন একবার আসে একবার যায় এরকম টাইপের। তো ওনারা করলো কি মনে করেন যে সময় জোয়ার বাটার হচ্ছে ওই সময় জোয়ার বাটার পানিটা উঠতেছে নামতেছে এরকম। তো ওই সময় উঠতেছিল না নামতেছিল এটা আমার ঠিক খেয়াল নাই, আর উনি ডিরেক্টলি ক্লিয়ার করে বলে না আমার বড় ভাই। তো যখনই মনে করেন ওনারা করলো কি মসজিদের প্রায় উনি উত্তর দিকে যাচ্ছিল, মনে করেন নৌকা নিয়ে উত্তর দিকে যাচ্ছিল, ওই দিকে আবার একটা ছিল কলা বাগান। তো ওইখানে কলা চাষ করে, কলার বাগান আছে। তো ওই যে আমার যে ভাই ছিল আপন ভাই, উনি করলো কি যে বললো যে আমার প্রাকৃতিক ডাকে সারা দিতে হবে, তাহলে আমার একটু নামে দুই পাশে, আমি তাহলে ওইদিকে কাজ সেরা আমি আসতেছি। মানে উনি কলা বাগানের দিকে যাইতেছে। হ্যাঁ কলা বাগানে নাইমা ওইখানে ওনার কাজ সাইরা, প্রাকৃতিক ডাকের যে কাজটা সাইরা উনি আবার নৌকায় আসবো এরকম একটা প্ল্যান ছিল। তো উনি করলো কি মনে করেন যে ওইখানে নামার পরে কিছুক্ষণ তুই বললো যে তুই এখান থেকে যাস না আমি এখানে আসি। তো উনি নৌকা নিয়েই আমার যে চাস্তো ভাইটা আছে উনি নৌকা নিয়ে ওইখানে দাঁড়িয়ে আছে বলতে নৌকার ভিতরে বসে আছে উনি। তো উনি আমার বড় ভাই আসলে উনি আবার একসাথে হয়ে আবার মনে করেন সামনের দিকে উত্তর দিকে আরো সামনের দিকে আগাবে, আর একটু আগাবে। হ্যাঁ। তো হঠাৎ করে মনে করেন উনি মনে করেন যে কলা বাগানে নামাই দিছে, একটু দূরেই গেছে, প্রাকৃতিক ডাকে সারা দিতে গেছে যেহেতু, তো একটু দূরেই গেছে। তো উনি করলো কি যে উত্তর দিকে আবার একটা মনে করেন অন্য গাছের বাগান আছে, ওটা ঠিক খেয়াল নাই কোন গাছের বাগান, মনে করেন ছোট ছোট গাছ। তো উনি দেখলো যে ওইখানে নাড়াচাড়া চলতেছে, উনি ভাবছে হয়তো বা ওনারা ভয় দেখানোর জন্য বা এর কোনো কিছু একটা কারণে হয়তো হইতে পারে, প্রাণীও হইতে পারে, কিন্তু এত রাত্রে মনে করেন সচরাচর এরকম প্রাণী আমাদের দেখা যায় না। আচ্ছা। আর যে এইগুলো থাকে ওইগুলো মনে করেন থাকলেও মনে করেন যে খোপ টোপ থাকে মনে করেন মুরগির খোপ বা হাঁসের খোপ, ওইখানে মনে করেন ওইগুলা খাওয়ার জন্য ফাঁকা পাইলে মনে করেন ওইগুলো খাবে, ওই জন্য মনে করেন কোনো প্রাণী ওইরকম থাকে না। তো উনি হয়তো ভাবলো যে ওনারা ভয় দেখানোর জন্য ওইখান থেকে গাছ নাড়া দিতেছে, উনি ভাবছে তাহলে ওইখানে আছে আমার বড় ভাই, আমার চাচতো ভাই ভাবছে। ও আচ্ছা, উনি তখন প্রকৃতির ডাকে সারা দিতে গেছিল। হ্যাঁ। তো উনি ভাবতেছে যে ও আমার বড় ভাই ওইখানে আছে যেখান থেকে গাছ নাড়া দিতেছে। তো উনি করলো কি যে নৌকা নিয়ে আস্তে আস্তে সামনের দিকে যাইতেছে। তো উনি আর খেয়াল করেন যে এটা অন্য কিছু হইতে পারে বা কিছু, দেশ গ্রামের যেহেতু লোক, সেন্স আসে নাই, সেন্স আসে না। আর দেশ গ্রামে ওনার সাথে ওনারা মোটামুটি সাহসী লোক যেহেতু দেশ গ্রামে থাকে। তো উনি করলো কি সরাসরি মনে করেন ওইখানেই চলে গেছে যেখানে গাছ নাড়া দেখছে। তো গাছ নাড়া দেওয়ার পরে যখন গেছে, যাওয়ার পরে দেখে যে কোনো নেই, কেউই নাই। তুমি হয়তো বা মনে করছে যে না আমার ভয় দেখানোর জন্য ঠিক করছে, তাইলে হয়তো বা অন্য কোথাও পলাইছে, লুকানোর পরে মনে করেন উনিও মনে করেন চুপ করে করতেছে মোবাইলের। তখন মূলত বাটন ফোন চলে, স্মার্টফোন হয়তো বা তখন ছিল, কিন্তু খুব প্রচণ্ড দামের ছিল। ওইরকম মনে করেন গ্রামের লোক মনে করেন লিমিটের বাইরে যায় মনে করেন কেউ ফোন চালাইতো না, বাটন ফোনই চালাইতো। তো উনি লাইট মেরে দেখে যে কেউই নাই। তো পরবর্তীতে উনি করে কি আরেকটু সামনে দেখে যে আরেকটা বাগান আছে, ওই বাগানে গাছ নড়তেছে। তো উনি ভাবছে ওইখানে গেছে। তো ধীরে ধীরে এরকম দুই একবার হওয়ার পরে মনে করেন প্রায় 500 মিটার দূরে চলে গেছে, ওই জায়গা থেকে সরায় দূরে নিয়ে যেতেছে। তো 500 মিটার যখন 500 মিটারের মতো দূরে যখন নিয়ে গেছে, যাওয়ার পরে আরো ওই জায়গায় আটকা আছে। হ্যাঁ না, আমার বড় ভাই যে উনি তো ভাবছে যে আমি বলতেছি, তো উনি যখন 500 মিটারের মতো দূরে চলে গেছে, চলে যাওয়ার পরে উনি তখন মনে করলো তাহলে ডাক দিই আমি, যেহেতু ওরা পাইতেছে না ডাক দিয়ে একটু, তখন একটু হালকা হালকা ভয় পাইতেছে। তো যখন উনি মনে করেন ডাক দেওয়া শুরু করলো, কোনো রেসপন্স নাই, গাছের পাতা মনে করেন আস্তে আস্তে পুরা মনে করেন বাগান যেটা আছে পুরা বাগান সহ নড়তেছে। তখন তো ওনার মনের ভিতরে ভয় ঢুকে যায়, মানে ঝড় হইতেছে আর কি। হ্যাঁ ওই বাগানটা মূলত ওই বাগানটার ভিতরে ঝড় হইতেছে। তো উনি তখন তখনই রিয়েলাইজ করলো না এটা তো ভালো কিছু না, পুরো বাগান তো ও নাড়াইলে একটা গাছ নাড়াবে, পুরো বাগান তো আর নাড়াতে পারবে না। আচ্ছা। তো তখনই উনি রিয়েলাইজ করার পরে পরবর্তীতে ধীরে ধীরে তখন উনি পানিটা যতটুকু বললো যে পানিটা যাচ্ছে জোয়ার বাটার কারণে, তো যখন স্রোতের বিপরীতে যাওয়া কিন্তু একটু কঠিন, দক্ষিণ দিকে যাবে, স্রোতের বিপরীতে যাওয়া কঠিন। উনি করলো কি নৌকাটা
একবারে ইসের পাশে মনে করেন যে একটু সামনে যে ওই বাগানটা পার হয়ে একটু পাশে মনে করেন রাইখা উনি মনে করেন যে মসজিদের দিকে, যেহেতু দক্ষিণ দিকে মসজিদ আছে এখন, দক্ষিণ দিকে মনে করেন যাওয়ার চেষ্টা করতে, তখনই যেই কলা বাগানে আমার বাইকে নামাই দিছিল উনি ওইখানে যখন গেছে যায় দেখে আমার ভাই মনে করেন ওনার নৌকা আসার জন্য অপেক্ষায় ওইখানে দাঁড়ায় আছে। আর ওইখান থেকে মনে করেন ফোন দেওয়ার চেষ্টা করেছে কিন্তু ওনার নাম্বারে ফোন ঢুকতেছে না। তো তখনই উনি জিজ্ঞাসা করলো কি তুই এইখানে, তাহলে ওইখানে এরকম করছে কি? তো পরে বলতেছে যে না আমি তো এইখানে আছি, এইখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি, তোরে তো খুঁজে পাইতেছি না, এরকম বলার পরে উনি পরবর্তীতে মনে করেন দুইজনে অন্তত নৌকা তো আনতে হবে, নৌকা আবার ছিল অন্যজনের। তো দেশ গ্রামে তো সবার মনে করেন যারা মাছ ধরে বা কোনো কিছু করে সবার তো আর নৌকা থাকে না। তো এই কারণে উনি নৌকা নিয়ে মনে করেন পরবর্তীতে মনে করেন দুইজনই সাহস করে মনে করেন দোয়া কালাম পইরা সাহস করে নৌকার কাছে যায়, মনে করেন স্রোতের বিপরীতে আস্তে 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 একটা সাহস নিয়ে মনে করেন নৌকাটা জায়গায় রেখে দুজনই মনে করেন নিজ নিজ বাড়িতে চলে আসে। আর ওনাদের কোনো ডেস্টিনেশন ছিল না? ওনারা ছিল তো ওনারা তো সারা রাত মনে করেন বাইরে ঘোরার জন্য বের হয়েছে, যে যত জোরে নৌকা যায়। ওনাদের ভিতরে তো দেশ গ্রামের মানুষ ভয়টা ওইরকম কাজ করে না। আর আমাদের ওইদিকে মনে করেন মূলত এইসব ঘটনা কথা ওনারা এনজয় করার জন্য। হ্যাঁ, ওনারা দুইজন মনে করেন মোটামুটি প্রায় মনে করেন রাত্রে আমার তখন তো আমার ভাই থাকতো আমার দাদির কাছে, আমরা সবাই গ্রামে এই শহরে থাকতাম মনে করেন এই সাভার এরিয়াতে, আমার ভাই থাকতো মনে করেন আমার দাদির কাছে। তো ওনারা মোটামুটি রাত প্রায় 3টা-4টার দিকে অলওয়েজ, এখনও যদি বাড়িতে যায় রাত্রে 3টা-4টা ছাড়া মনে করেন যে উনি করে না, আসে না বাড়িতে। তো এই কারণে ওনাদের ওরকম কোনো ভয় ছিল না, মনে করেন যে ওনারা 3টা-4টা ওনাদের কাছে কিছু মনে হইতো না। হঠাৎ করে ওই দিন মনে করেন হয়ে গেছে, পরবর্তী তাও কিন্তু ওনারা তার পরের রাত্রে কিন্তু আবার বের হয়েছে। অবশ্যই মনে করেন নৌকা নিয়ে বের হয় না, এমনি বের হয়েছে হাঁটাচলা করার জন্য, ঘোরাফেরা করার জন্য। আবার ওনারা তো গ্রামের মানুষ মাঝে মাঝে বুঝতো যে ইসের জন্য, যে মজা ঠাট্টা করার জন্য 2-1 বন্ধু নিয়ে আড্ডা দিত, বা আবার অনেকে দেশ গ্রামে যারা থাকছে মনে করেন মজা করার জন্য মনে করেন ডাব বা এরকম আশেপাশে গাছে যা থাকতো এরকম। তো এইসব ডাবের বিষয় নিয়ে কথা বলবো না, এটা নিয়ে আরেকটা ঘটনা আছে, তো ওইটা আবার পারিবারিক একটা ঘটনা, ওইটা পরবর্তীতে বলবো। তো এই ছিল আমার ঘটনা। তো আজকের যে শেষ যে মেম্বার আছে সুদীপ, তার কাছ থেকে আমরা ঘটনা শুনে নেব। উনি বহুদূর সেই রাজশাহী থেকে আসছে, তো তার সাথে আমরা ইন্ট্রোডিউস হইনি। ওনার সময় একটু শর্ট। আসসালামু আলাইকুম, তো আমার নাম সাজিদ। আপনাদের ধন্যবাদ দিচ্ছি আমাকে স্বাগতম জানানোর জন্য। তো একটু জোরে কথা বললে একটু ভালো হবে। তো অত কথা বাড়িয়ে লাভ নেই, সরাসরি আমরা ঘটনায় চলে যাব। তো আমার সম্ভবত নানা ছিল কবিরাজ, আমি তার নাতি ছিলাম। এক কথায় এখন মনে করেন নানার পাশের গ্রামে আর কি একটা ভৌতিক ঘটনা হচ্ছিল, পুরা গ্রাম জুড়ে আর কি। পুরা গ্রাম করে মনে করেন প্রত্যেক দিন রাতে একটা করে মানুষ মারা যেত। প্রত্যেক দিন রাতে যে এটা ভূত মনে করেন জিনে বা কোনো কিছু। হ্যাঁ, জিনে মনে করেন নাগিন আর কি, নাগিন টাইপের একটা বড় সাপ। হ্যাঁ, একটা বড় সাপ এসে মানে মানুষের চোখ খাইতো আর রক্ত খাইতো। মনে করেন চোখগুলা খেয়ে ফেলতো আর রক্ত শুষা খেয়ে ফেলতো। জি। আর মানুষের বডিটা থাকতো। জি, মানুষের বডি এমন মনে করেন দেখা যেত আর কি, কালো রঙের হয়ে যেত। মনে করেন যে আম খাইলে আমের ভিতরে যে চোষাটা থাকতো ওইরকম টাইপের। জি। তো মনে করেন এই অনেকদিন যেতে যেতে বিগত 5 দিন চলে গেছে। 5 দিন যার উপরে 5টা লাশ। মনে করেন গ্রামবাসী তো বসে থাকবে না, থাকবে। জি, আমরা কাছেন দূরে একটা কবিরাজকে খবর দিচ্ছে। জি, তো তিনি আসছে। তিনি আসার সাথে সাথে ওই জায়গায় মানে পরীক্ষা করবে কি, তার আগে তিনি ওই জায়গায় মারা গেছে। ইনস্ট্যান্ট ওইখানে মারা গেছে। জি, ওইখানেই মারা গেছে। জি। আচ্ছা, তখন কি কোনো মানে সাপ টাপের দেখা যায় না? না, কোনো সাপ টাপের দেখা যায় না। আচ্ছা। না, কিছু জিন থাকে যে আগে ওয়ার্নিং দেয় যে এটা করবি না, এরকম তুই তারেক মারা ফেলাইছে যে তুই আমার চিকিৎসা করতে আসো, তোর আমি আগেই মেরে ফেলবো এরকম আর কি। মনে করেন বিগত এটাতে চলে গেল, গ্রামবাসী আরো ভয় পেয়ে গেছে। তো মনে করেন একটা কবিরাজ মারা মানে কি, কবিরাজ বহুত বড় ঘটনা। কবিরাজের যারা আছে ওনারাও ভয় পেয়ে গেছে। জি, অনেক মানে ওটা অনেক বড় মাপের একটা কবিরাজ ছিল আর কি। মনে করেন ওটা যাওয়ার পরে একটা তান্ত্রিককে ডেকে নিয়ে আসছিল। তো তিনি তার সাথে দেখা করতে সক্ষম হয়েছিল আর কি, কিন্তু তাকে তাড়াতে পারেনি। তো আমরা ভালোভাবে বলতেছি, শুনেন আপনারা। তিনি আসার পরে আপনার যে জায়গায় আর কি জঙ্গলে ছিল, তিনি সাধনা করতেছিল। মানে তাকে হাজির করার মতো গ্রামবাসী দূরে ছিল আর কি, মানে গ্রামবাসী কাছে নিয়ে বসে নাই।
তো তিনি জঙ্গলের ভিতরে বসে সাধনা করতেছিল তার হাজির করার জন্য। হ্যাঁ তো তিনি হাজির করার অনেক কষ্টে তিনি হাজির করতে পারছেন। জি তো তিনি তাকে বলছে তোর সমস্যা কি, তুই এখানে কিসের জন্য আর কি এরকম করতেছি। এরকম করতেছিস। জি জি তো তিনি বলতেছে খুব রাগি কণ্ঠে, বলতেছে তোর সমস্যা কি, হ্যাঁ। তো আমি তো তোর কোনো ক্ষতি করতেছি না, তুই যদি বাঁচতে চাস তুই এখানে এনতে পালা হ্যাঁ বা এখান থেকে চলে যা, জি বা তোর যদি পরিবারের উপর মায়া থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ জি মানে জি বলে পরে কবিরাজকে অনেক বড় ভাবে হুমকি দিতে লাগলো আর কি। হ্যাঁ তে কবিরাজ শুনতে চাইছিল না, তিনি হয় বন্দি করবে নাহলে এখান থেকে তারে ছাড়বে। কিন্তু কবিরাজ সে সময় তার ভাগ্যটা খারাপ ছিল আর কি, জি ভাগ্যটা খারাপ ছিল মানে মেরে ফেলছে একবার, কবিরাজকে মেরে ফেলছে, ওই তান্ত্রিককে মেরে ফেলছিল তান্ত্রিককে মেরে তার ভুলের কারণে। কিন্তু তার ভুল ছিল কি, জি তার লাঠির ইয়াতে মানে যে বৃত্ততে আর কি ও বসা ছিল, হ্যাঁ গোল করে বৃত্ত বেশি হ্যাঁ বসা ছিল, জি। ওই বৃত্তটাতে আর কি মনে করেন একটু সোয়া খেয়ে গেছিল। লাঠিটা হ্যাঁ লাঠিটা সোয়া খাওয়ার তান্ত্রিকের কারণে লাঠি। ওই বন্ধ জায়গাটা ইয়া হয়ে গেছিল, খুলে গেছিল। এই জন্যে তিনি তার উপর আক্রমণ করে বসে। তো সেম অন্যান্য লাশের মতো তার লাশটাও চোখটা খেয়ে ফেলেছে আর পুরা শরীর কালো, রক্ত খেয়ে ফেলছে। রক্ত খেয়ে ফেলেছে আর কি। তারপরে মনে করেন যেই কবিরাজ আসে হয় মারা যায় নাহলে অসুস্থ হয়ে পড়ে, জি জি এরকম হইতে হইতে মনে করেন একজন আমার বন্ধু আর কি, জি আমার বন্ধু যে বলল যে আমার পরিচিত এক দাদু আছে, মানে আমার বন্ধুর হ্যাঁ হ্যাঁ দাদা নানা আর কি, জি জি তাকে যদি নিয়ে আসে সম্ভবত সমাধান করতে পারবে। জি তো আমার নানাকে খবর দেওয়া হলো। হ্যাঁ তো আমার অভ্যাসটা ছিল কি, আমার নানা যেখানে যাইতো হ্যাঁ আমি সেখানে তার সাথে জিন সারাতে বা ওনার সাথে যাইতে না? জি যাইতাম আর কি, আমার অভ্যাস ছিল, আমার খুব ভালো আচ্ছা। লাগতো আর কি। আপনার এটার ভিতরে ইন্টারেস্ট ছিল? জি আমার এটার প্রতি ইন্টারেস্ট ভালো ছিল, লাগতো, ভালো ভালো লাগা কাজ লাগতো। করতো। আমার জি। শেখারও আশা ছিল কিন্তু আমার শিখায়নি। জি এখন মনে করেন তো আমার নানা এসে বললো এই ঘটনা, পুরো ঘটনা একবারে ক্লিয়ারলি বললো। বলার পরে আমার নানা বললো তুমি যাও, আমি সন্ধ্যার সময় ওইখানে আমরা উপস্থিত হবো, সমস্যা নেই। জি তে নানা আমাকে খবর দিল আমার বাড়িতে। জি তো আমার খবর দেওয়ার পরে আমি নানা বাড়িতে আসলাম, হুম এসে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম। সন্ধ্যা আসার পরে আপনার সব যাবতীয় জিনিসপাতি নিয়ে হুম রওনা দিলাম আর কি। অবশ্য মনে করেন এর থেকে কত দূর হবো, বেশি দূর হবো না, আপনার হাঁটলে পথ আপনার 20 মিনিট, জি 20 মিনিট পরে ওই গ্রামটা আর কি, জি। যে গ্রামে ঘটনা ঘটছে। ঘটতেছে। জি এখন গিয়ে পৌঁছানোর পরে আমার নানা বুঝতে পারছে হ্যাঁ এই জায়গায় খুব খারাপ জিন আছে, জি জিন টাইপের একটা মানে অশরীরী আত্মা আর কি, হ্যাঁ এটা আপনার শয়তান। হ্যাঁ হ্যাঁ এটা আপনার পরে আমার নানা সবাইকে গ্রামবাসীকে ডাকার পরে পুরা ঘটনাটা আবার ক্লিয়ারলি ভাবে শুনলো। শুনলো হ্যাঁ এখন এমনও কি শুনছে অন্যান্য কবিরাজও মারা মারা গেছে। গেছে। এখন মনে করেন আমরা গ্রামবাসীকে এখানে মানে বাইরে থাকতে বলে আমরা জঙ্গলে ফিরে গেলাম, আমি আর নানা, জি জি আর অন্য কাউরে আসতে নিষেধ করলাম, হ্যাঁ বিপদ হতে পারে আর কি। হ্যাঁ হ্যাঁ যে আমরা জঙ্গলের মাঝখানে আমি আর নানা আর কি বৃত্ত করে আমরা দুজনে বসলাম। জি বসার পরে বৃত্তের ভিতরে মানে আমাদের শরীর আগে বন্ধ করে নিছি, হ্যাঁ কারণ বুঝতেছেন তো অনেক শক্তিশালী জি, জি 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 অবশ্যই এই জন্য আমরা আগে সতর্ক হয়ে নিছি। নিজের সেফটিটা আগে নিয়ে জি নিছি। কারণটা আমরা জেনে নিছি তো অনেক কবিরাজ মারা গেছে, অনেক মানুষ মারা গেছে, জি 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 এই জন্য আমরা তান্ত্রিক কি পর্যন্ত মারা গেছে সেখানে। জি অনেক বড় বড় কবিরাজ মারা গেছে। হ্যাঁ। আমার নানা অনেক ভালোভাবে একটা কবিরাজ ছিল। কবিরাজ বলতে আল্লাহর ওলি টাইপের একটা লোক বলি ছিল। ছিল এবং আল্লাহর কালাম দিয়ে হ্যাঁ হ্যাঁ যে জিন তারাই তো তারাইতো আর কি। হ্যাঁ তার দিক বিষয়ে কোনো কাজ করতো না আমার নানা। বুঝছি। এখন মনে করেন আমরা বসলাম, বসে তাকে হাজির করার চেষ্টা করলাম, হুম। সে হাজির হতে ইচ্ছুক ছিল না। হ্যাঁ হ্যাঁ তো ওই রাতে আবার মানে পারলাম না ওকে হাজির করতে, জি কারণ মনে করেন ব্যর্থ হলাম আমরা, হ্যাঁ ভোর হয়ে গেছে, আজান দিচ্ছি, আর তো সম্ভব না। জি জি সারা রাত আমরা চেষ্টা করছি, পারি নাই। হ্যাঁ মানে অশরীরটা আর জি। আসেইনি। কিন্তু আমাদের আশপাশে মানে ওই বাগানটাই শুধু জঙ্গলেই মনে করেন গাছ হেলে যাইতেছে, মনে করেন ভাঙাচুরা সব তাণ্ডব হইতাছে ঠিক, জি, জি। কিন্তু হাজির হচ্ছে না, আমাদের সাথে কথা বলতে ইচ্ছুক না, জি বুঝছেন? আপনাদের ভয় দেখানোর চেষ্টা করছে। ভয় দেখানোর চেষ্টা করছি, আমরা জি, ভয় জি, করিনি। জি। এই তো মনে করেন সারা রাত চলে গেল, পরে আমরা সকালে চলে গেলাম, বলছে আজকে আর সম্ভব না, হ্যাঁ আমি আজকে পরে কালকে আবার আসবো সন্ধ্যার সময়। ঠিক জি, আছে, জি। সময় এসে
যেভাবে হোক আমি আপনাদেরকে এই জাত থেকে হয় বন্দি করবো, নাহলে মেরে ফেলবো, নাহলে তাড়িয়ে দিব, সমস্যা নেই, আপনি রিল্যাক্স থাকতে পারেন। জি জি তেমন আমরা চলে আসলাম। যে এখানে যদি ঘটনাটা সমাপ্ত থাকতো তাহলে ভালো হতো, জি। কিন্তু ওই রাতে 3 জন মানুষ একসাথে মারা যায়। ওই রাত্রেই? জি, ওই রাতে, মানে যে রাতে আমরা মানে সকালে আসার চলে কথা ছিল। মানে না ওই রাতে না, মানে আমরা যে রাতে সকালে আসলাম, হ্যাঁ হ্যাঁ সন্ধ্যা থেকে 3 জন এক রাতে মানে মারা আপনারা যায়। যে করতেছিলেন, ডাকতেছিলেন, ওই অবস্থায় আরো 3 জন মারা গেছে? না না, না না, ওনারা মনে করেন যে ওনাদের যে কার্যক্রম ফজরের আজানের পরে ওনারা চলে আসছে গ্রামবাসীরা বইলা, ওই যে সন্ধ্যার পরের থেকে ওনারা যাওয়ার আগ পর্যন্ত মনে করেন 3 জন মারা গেছে এরকম। মানে 3 জন, আরো 3 জন মারা গেছে আমরা আসার পরে আর কি। 3 জনই কি ওইভাবেই মারা গেছে? জি, ওইভাবে মারা গেছে, সেম ভাবে? সেম ভাবে না, একটু পার্থক্য কি আপনার এই পাশের মানে ডান দিকের চলের মাংস ছিল না, হ্যাঁ, খুব ভয়ঙ্কর আকৃতি একটু ছিল আর কি। জি জি জি। মানে কঙ্কাল দেখা যায়। অথবা গোস্ত? গোস্ত একবারে মানে তুলে তুলে কেউ ফেলছে। কামড় দিয়ে খায় ফেলেছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন মনে করেন তো আমাদেরকে আবার জরুরি তরফ দেওয়া হলো। হ্যাঁ হ্যাঁ তা বল আমার নানা, আমি আর নানা মনে করেন আমাদের বেড়াতে যেতে পাই নাই, আমি আর নানা আরেক জায়গায় গেছিলাম আর কি, একটা কাজে, জি জি জরুরি কাজ, খুবই জি জরুরি কাজ ছিল, ওই জন্য ওই দিন আমরা আসতে পারি নাই। জি যে ওই দিন আসে, পরের দিন আবার আসলো, জি। তারা আসে আমাদেরকে পরের দিনের ঘটনাটা 3 জনের মারা গেছে এটা হ্যাঁ, আমাদের খুলে বল। জি যে আমরা দেরি করলাম না, তখনই চলে গেলাম। যে আমরা অনেক বড় একটা মনে করেন যোগাসনা, মানে অনেক বড় একটা আয়োজন করবো এরকম ভাবে উপস্থিত করছিলাম সবকিছু আর কি। জি জি কারণ ও অনেক বড় শক্তিশালী জিন ছিল, এই জন্য আমরা জি জি। অনেক বড় মতো একটু না, আয়োজন কিছু করছি। গোত্রের জিন থাকে মনে করেন যে এই যে কবির জিন টাইপের বা জি, এরকম এটা কিছু আপনার কিছু জিন। শয়তান আর কি, শয়তান টাইপের একটা জিন ছিল এবং হুম। দুষ্টি জিন। হুম, তো মনে করেন দিন আমরা একা গেছিলাম না, আমার দাদার সাথে আরেকজন দাদার বন্ধু, আমার নানার বন্ধু, সরি জি। আমার নানার বন্ধু, হুম, তাকে নিয়ে গেছিলাম। জি মানে 2 জন কবিরাজ ছিল ওই জায়গায়, জি এই জি জন্য 2 জন কবিরাজ আর আমি। তারপরে আমরা 2 জনে, আমার নানা বন্ধু জি 2 ভিত্ততে বসেছিল আর আমার মাঝখানে বসায় রাখছিল। জি জি। মানে আমরা 3 জনে গ্রামবাসীকে বলছিলাম আপনারা বাইরে থাকেন জঙ্গলের, আপনাদের ক্ষতি হতে পারে আর কি। হুম, হুম। আমরা মনে করেন যে আপনাদের ক্ষতি না করতে পেরে ওনাদের কারো ক্ষতি করবে। ওনাদের কাউকে ক্ষতি করতে পারে আর কি, এই জন্য আমরা গ্রামবাসীকে ভিতরে সতর্ক করছি এবং ভিতরে আসতে দেননি। ভিতরে আসতে দেই নাই। জি জি। এমনকি গ্রামের সীমানাটুকু বন্ধ করে বন্ধ করে দিয়েছিলাম, রাখছে। জি মানে বাইরে তাকে হাজির করতে চাচ্ছিলাম এরকম, মানে গ্রামে কোনো ক্ষতি যাতে না হয় এই ব্যবস্থা এই আপনারা করে ব্যবস্থা নিচ্ছেন। আমরা করছিলাম আর কি। জি জি তো মনে করেন আমরা সাধনা করলাম, তাই মনে করেন তো হচ্ছিল না কোনো মতে, তিনি হাজির হচ্ছিল না, তাই মনে করেন তো শেষমেশ কোনো উপায় না পেয়ে জি আমার শরীরে হাজির করার সিদ্ধান্ত নিয়েছিলাম আমার নানা এবং আমার নানার বন্ধু। জি 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 তো মনে করেন আমাকে একটা গোলবিদ্ধকে মধ্যে মনে করেন বসায় জি মনে করেন অনেক চেষ্টা করে আমার উপর হাজির করছে। তো হাজির করার পরে তাকে জিজ্ঞেস করলাম আমার নানা, জি তোরে কাল পরশু দিন মানে গতকাল তে তোর এতবার ডাকলাম, তুই জি। কি জন্য আসিস না? জি আমি কই তবু মতো ছোটখাটো কবিরাজের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই, হ্যাঁ এরকম টাইপ মানে অনেক অপমান টাইপের একটু অমন টাইপের কোনো একটা কথা বলছিল আর কি, মনে অহংকার নিয়ে। অহংকার নিয়ে। মানে জি, সে তাকে মনে করতেছিল সে অনেক বড় হ্যাঁ, মাপের একটা জিন, জি জি তার সাথে কেউ পারবে না। সে তো আর জানে না আল্লাহর উপর কেউ নাই। জি, সে তো আর জানে না, কিন্তু তিনি শয়তান ছিল, দুষ্ট জিন আর কি। জি তেমন মনে করেন আমার নানার সাথে 2টা জিন থাকে, আমার নানা বন্ধুর সাথে মানে অনেক জিন গোলামি করতো আর কি। আমার নানা বন্ধু তান্ত্রিক ছিল, তো হ্যাঁ। ওই জন্য ওর মেলা অনেক জিন, দুষ্ট জিন, খারাপ জিন, ভালো জিন সবই তার বন্ধু ছিল আর কি, গোলামি করতো। জি জি তেমন মনে করেন হয়তো আমার নানার বন্ধুরা কেউ কোনো আঘাত করলে বা আমার নানার আঘাত করলে তারা তো অবশ্যই আসবে। অবশ্যই জি জি। তেমন মনে করেন আমার নানা জিজ্ঞেস করলো তুই এখানে কেন এসেছিস? হুম তিনি বলতে ইচ্ছুক করছিল না, তো অনেক আঘাত করাতে তিনি বলতে হইলো আর কি, বাধ্য হয়, জি। বলতে বাধ্য হয় আর কি। জি তেমন বললো আমাকে আপনাদের 3 গ্রাম পরে একটা কবিরাজ আমাকে আপনার ছেলে এই গ্রামে পাঠিয়েছে এই গ্রাম ধ্বংস করতে, মানে কালা জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে ব্ল্যাক জি, জি। ম্যাজিক করে আর কি পাঠানো হয়েছে এই গ্রামে। গ্রামটা যাতে একবার ধ্বংস হয়। মানে সম্ভবত ওই গ্রামের কারোর সাথে ওর শত্রুতা ছিল বা এরকম হ্যাঁ। টাইপের কিছু ছিল আর কি। জি জি আপনার এই ব্ল্যাক ম্যাজিক করে পাঠানোর পর তিনি এই গ্রামকে মানে আতঙ্কবাদে একটা করছিল আর কি, যে জিনটা। হয়তো বা মনে করো এই গ্রামের সবাইকে মেরে ফেলবে বা এই গ্রাম ছেড়ে সবাই চলে যাবে এরকম মানে এই গ্রামটা একবারে ধ্বংস করে দিতে যাচ্ছিল আর কি। কিন্তু
তারপরে আপনার আমার নানা বলছিল তুই চলে যা, তুই যদি ভালো চাস হ্যাঁ, তুই এখান থেকে চলে যা। জি, হয় না, আমি আমার মালিকের কথা ফেলতে পারবো না, অমান্য করবো না আর কি। না এখানে ব্ল্যাক মিউজিক করলে তো কিছু নির্দিষ্ট মনে করেন আর যদি রুলস আছে, ধরেন খাসি, তো আমি যদি আপনার চলেও যাই, জি জি, তার মালিক তাকে মেরে ফেলবে, নাহলে একবারে বন্দি করে রাখবে, ওকে ছাড়া দিবে না। হয়তো মনে করেন ওই ব্ল্যাকমেল যে করছে, যে মনে করেন তাকে হাজির করছে, হাজির করে একটা কালো খাসি দিছে, বা সাত শুকুরে রক্ত দিছে, তাজা রক্ত যা দিয়ে। যা করা লাগে যা যা করা লাগে, মানে শুনছি যে ব্ল্যাক মিউজিকের সবচেয়ে ভয়ানক যে যে ইটা যে বলিটা, এটা হলো মনে করেন যে ছোট শিশুকে দেওয়া হয়, এর না। থেকে বড় বলি আর সম্ভবত আমি নাই আর নাই, এরা আপনার এর থেকে সবচেয়ে বড় বলি। জি সঠিক। আপনার অবশ্য এরকম ভাবে তাকে খুশি করে আর কি জায়গায় পাঠিয়েছে, জি মানে তার একটা আবদার। জি জি, তো খুশি হয়ে মানে বলছে তুই কি চাস, তো ও আবদার করছে এটা আমার লাগবে, এই কাজটা আপনি করতে হবে, আপনাকে যেহেতু আমি খুশি করছি আমার এই কাজটা আপনি করে দেন। আর আমি যতদূর জানি এটা মানে যতক্ষণ না কমপ্লিট না হবে তো ব্ল্যাক ম্যাজিকটা মানে মানে চলমানই কাটবে না, থাকবে। মানে ঠিক আছে? মানে ওই জিন যাবে না আর ওই জায়গা থেকে আর কি। তো মনে করেন আমার নানা অনেক বুঝাইলো, ইয়ে করলো, তো নানা আমার শেষমেশ আমার নানা রাজি হইলো আপনার হচ্ছিল একটা কালো বড় ছাগল দিতে। জি জি, তো তিনি তাও রাজি না, তো বললো আমার কালো ছাগল দিয়ে আমার কিছু করতে পারবে না, আমি যাব না। হ্যাঁ হ্যাঁ, তো নানা বাধ্য হইলো তাকে বন্দি করতে। বন্ধ করতে। এখন বন্দি করার পরে এখানে যদি আপনার সমস্যাটা সমাপ্ত থাকতো আরো ভালো হতো। তো মনে করেন কবিরাজ ওই তান্ত্রিকা বসে থাকে নাই, এনার পরে আপনার আরো ভয়ঙ্কর 3টি জিন হাজির করছে। মানে ওই জায়গায় আবার দিচ্ছে না? দিচ্ছে আর কি। জি জি, দেওয়ার পরে এখন আরেক অলক্ষণ প্রতিদিন 3 থেকে 4টা 5টা লোক গায়েব হওয়া শুরু করছে, মানে পাওয়া যেতেছে না, ও, এরকম হয়ে গেছে, পাওয়া যেতেছে না। জি জি জি, এমন করেন কয়দিন, 2 দিন 3 দিন 4 দিন আবার 5 দিন গেছে। জি, তারপরে আমার নানারে আবার খবর দেওয়া দিয়েছে। হলো। তো নানা বললো আমি ভেবে নিই, আমার ওই বন্ধুকে ডেকে আমরা একটু পরামর্শ করে হ্যাঁ হ্যাঁ, আপনাদের গ্রামে আমি উপস্থিত হবো, সমস্যা জি। নাই। আজকে রাতটা আপনারা সবাই একসাথে থাকবেন, কেউ আলাদা থাকবেন না। তো এই উপদেশটা দিয়ে তাদেরকে পাঠিয়ে দিল আর কি। হ্যাঁ হ্যাঁ, তো আমার নানা আমাকে ফোন করলো, ফোন করার পরে নানার কাছে ওই নানার বন্ধুর নাম্বারটা ছিল না আর কি, আমার কাছে ছিল। যে নানা ফোন চালাইতো না, আরেকদিন ফোন দিয়ে আমার ফোন দিচ্ছিল আর কি। জি জি জি, তখন আমার নানার বন্ধুরে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে তিনি আমার নানা বাড়িতে আসলো, আমি আসলাম, আমরা 3 জন একসাথে হলাম। হ্যাঁ হ্যাঁ, হওয়ার পরে মনে করেন একটা পরামর্শ করলাম আর কি। আমরা যেহেতু অনেক ভয়ঙ্কর ঘটনা আরো হচ্ছে এই জায়গায়, হ্যাঁ হ্যাঁ, যেমন আমার নানা আর আমার নানা বন্ধু মিলে আমার পারবে না। জি জি, যে আমার নানার বন্ধুর একটা পরিচিত আপনার তান্ত্রিক ছিল, জি তাকে তলব করলো আর কি, বড় মাথার তান্ত্রিক ছিল তিনি। জি জি, তার আন্ডারে সম্ভবত 100 দিন গোলামি করতো, 100 দিন গোলামি করতো। হ্যাঁ হ্যাঁ, তো এবার আমার নানার এমন ভাবে প্রস্তুতি নিয়েছিল, নিয়ে যাতে যাচ্ছিল যে একে তো বিনাশ করবে এবং ওই যে তান্ত্রিককেও ধরবে, ধরে হয়তো উচিত মেরে শিক্ষা ফেলবে, দিবে। উচিত শিক্ষা দিবে আর কি। জি জি, তেমন আমরা তাকে তরফ করলাম, নিয়ে আসলো। আসার পরে তার সাথে আমরা পরামর্শ করলাম আর কি। পরামর্শ করার পরে আমরা আমার যাবতীয় জিনিস ব্যাগে নিয়ে রওনা দিলাম। তো মনে করেন ওই রাতে আমরা ব্যর্থ হলাম আর কি, পারলাম না। প্রথম রাতে ব্যর্থ হলাম। তো ব্যর্থ হওয়ার ঘটনা খুবই ভয়ানক ছিল আর কি আমাদের। আমরা যাওয়ার সাথে সাথে আমাদের চারপাশে 5 থেকে 6টা অভাব ঘুরতেছে এরকম আমরা তো আমরা মনে করেন অনেক ভয় পেয়েছিলাম। ভয় পাওয়ার পরে মনে করেন ওই দিনে অনেক কষ্টে আমাদের শরীর বন্ধ করা ছিল দেখে আমাদের কোনো ক্ষতি করতে পারে না। জি জি জি, এই জন্য আমরা ওই জায়গা থেকে বেঁচে ফিরতে পারছি। তো আসার পরে তারপর আরো ভয়ঙ্কর প্রস্তুতি নিয়ে আমরা যেতে যাচ্ছিলাম। আপনি তো আগের রাতে দেখছেন যে এরকম হ্যাঁ, মনে করেন এখন আমার একটা ছেলেকে করলাম, তিনি অনেক সাহসী ছিল। তাকে বললাম আমাদেরকে একটা কাজ করে দিতে হবে, মানে ওই গ্রামেরই, যদি তোদের গ্রামে বাঁচাতে চাস আমাদেরকে একটা কাজ করে দিতে হবে। তো তিনি বললো কাজটা কি? তো মনে করেন আমার নানা বললো আমাদের একটা ওই শ্মশান ঘাটিতে আজকে পুরানো রাস, মানে আজকে পুরাচ্ছে আর কি, পুরানো রাসের মাজার একটা ছোট্ট একটা হাড় আছে, ওই হাড়টা নিয়ে এসে দিতে হবে।
তো ছেলে প্রথমে রাজি না হলেও পরে ঠিকই রাজি হয়ে গেছে। গ্রামের স্বার্থে না গেলে জি। গ্রামের ক্ষতি হবে এই জন্য। জি, রাজি হওয়ার তারপরে তিনি গেছে। তো যাওয়ার পরে অনেক কষ্টে এই হাটটা ভাঙতে পারছে। যখন ভাঙ্গা উঠাইবে হ্যাঁ হ্যাঁ তখনই ওই ছেলেটার কেউ হাত ধরছে। হ্যাঁ হ্যাঁ তখন মনে হয় ছেলেটা ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে যাওয়ার পর এখন কি করবে কিছু বুঝতেছে না। তে ভয়কে জয় করে আপনার ছিঁড়ে নিচ্ছে আর কি, হাতটা নিয়ে দাঁড়াইছে, ওটার থেকে বসে থেকে দাঁড়াইছে, দাঁড়ায় জি, জি, জি। বললো তোর আমার কিছুই করতে পারবে না, হ্যাঁ হ্যাঁ। আমি হাতটা নিয়ে যাবো আজকে, যা হোক। যাই হোক না কেন আর কি বললো। বলে তিনি সামনের দিকে হাঁটা ধরলো। হুম হুম পিছনে মনে করেন কেউ কান্না করতেছে, হুম হুম। কেউ বিড়ালের আওয়াজ করতেছে, কেউ কুকুরে ভো করতেছে আর কি, জি জি জি। এরকম কেউ পিছন দিয়ে ডাকতেছে। হুম হুম হুম। ওই ছেলে মনে করেন পিছন দিকে ঘুরতেছে না বা কিছু করতেছে। তো হঠাৎ করে সামনে একটা বাঁশঝাড় ছিল, জি জি। বাঁশঝাড়ের সামনে গিয়ে একটা হঠাৎ করে সামনে এসে বাঁশ একটা হেলে পড়লো। হুম হুম কারণ ওই ছেলে ভালো করে আমরা আরো ছেলের গা বন্দি করেছিলাম, হুম হুম। এই জন্য আর কি তিনি ক্ষতি করতে পারতেছিল না, কিন্তু দূরের থেকে ভয় দেখানোর চেষ্টা ভয় করছে। দেখানোর চেষ্টা করতেছিল আর কি। মনে করেন আমরা বলে দিয়েছিলাম তার সামনে কোনো যদি ডাল বা কোনো বা কিছু। কোনো কিছু হেলে পড়ে, বাধা আসুক। হেলে পড়ে হ্যাঁ, হ্যাঁ। তার ডেঙ্গিয়ে যে না আসে, আচ্ছা। নিচ দিয়ে যেতে হবে। মানে নিচ দেও না, ওই ওটা গাছটা side দিয়ে ততক্ষণ যেতে হবে। সাইড দেও না, আমি বলি গাছটা যতক্ষণ না উঠবে না উঠবে ততক্ষণে সে জায়গায় বা সেই এরকম জায়গায় আমি শুনছি সোজা যে হয়ে, আচ্ছা আচ্ছা। একটা দোয়া পরে নাকি ওই বাঁশে 3 বার বাড়ি দিলে বাঁশটা আবার সোজা হয়ে যাবে। হ্যাঁ এরকম এটা টাইপের একটা আছে। ঠিক। মনে করেন সে মানে বলা হয়েছিল যদি কোনো বাঁশ বা কোনো গাছ হুম 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 তার সামনে যদি হেলে পড়ে থাকে হুম। তো সেখানেই তিনি কিছুক্ষণ অবস্থান করতেন। জি জি জি। তে তো উনি দাঁড়াইছিল, দাঁড়ায় থাকার পর আপনার দেখতেছিল উঠে না কেন। হ্যাঁ। তে আপনার তিনি স্মোক করতো, হ্যাঁ একটা সিগারেট ধরার পরে কিছুক্ষণ পরে আপনার কিছু দোয়া কালাম পরে বাসটা অটোমেটিক দাঁড়ায় গেল। উঠে গেল। জি জি। উঠে গেল পরে মনে করেন পিছনে তো আছেই, পিছনে আওয়াজ তো হচ্ছে। আওয়াজ তো হচ্ছে, মানে এর থেকে মনে কত দূর 1 কিলোমিটার দূরে আওয়াজটা হচ্ছে, কিন্তু তাও মনে হইতেছে তার তার সাথে সাথেই আছে, পিছনেই। পিছনে আসছে, এত ভয়ানক আর কি। তো তিনি হাঁটা দিল, তো মনে করেন তিনি অনেক কষ্টে আমাদেরকে এই হাটটা জোগাড় করে দিচ্ছিল আর কি। জি জি। তিনি পরে অনেক ভয় পেয়ে এসে আমার নানার দুধায় টোকা দিছিল আর কি। হুম, তো তিনি এসে আমার নানাকে সেই হাটটা দিল। জি। হাটটা দেওয়ার পরে তিনি অনেক ভয় পেয়ে গেছিল আর কি, হ্যাঁ। যে আমার নানা তাকে ঝাড়া ফুঁক করে দিয়ে তাকে পানি রেখে আমাদের নানা বাড়িতে তাকে রাখা হলো আর কি। জি রাখার পরে কালকে সকালে আমরা সব কিছু প্রস্তুতি করা শুরু করলাম আর কি। হ্যাঁ হ্যাঁ। আরও কিছু মনে করেন লাগতো জঙ্গল থেকে এটার থেকে যেখান থেকে যেগুলো কালেক্ট কালেক্ট করা, মানে মানে বুঝতেছি না তো কত জি, 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 না, কিন্তু সব কিছু আমরা প্রস্তুতি করছিলাম সারাদিন ধরে। জি জি। মনে করেন যে আজকে রাত্রে এটার শেষ। শেষ করবো নাহলে আমরা শেষ হবো, এরকম ভাবে একটা শপথে আমরা যাচ্ছিলাম আর যেতে যাচ্ছিলাম। জি জি এখন মনে করেন আমরা 5টা বাজে আমরা রওনা দিলাম। জি। তো যেতে মানে 5-5:30 বেজে গেল। হুম। তো যে ওই জায়গায় আজান দিল, আমরা মাগরিব নামাজটা 4 দিনে পড়ে হ্যাঁ। আমরা সেই জঙ্গলে গেলাম। জি। আজকেও সেই একই মনে করেন আমাদের আশপাশে আসতে পারতেছে না, কিন্তু চারিদিক দিয়ে কিছু দূর দূরে আমাদের হ্যাঁ। চারিদিকে মনে করেন ঝড় কুপাচ্ছে, ঝড় হচ্ছে এরকম হ্যাঁ হ্যাঁ। ওই জায়গাটা আর কি। জি ছড়ার পরে মনে করেন আমরা যে জায়গায় বসবো সেই জায়গাটা বন্ধ করে নিই। জি। বন্ধ করে নেওয়ার পরে আমরা গোলবৃত্ত করে বসলাম। বসানোর পরে আমার এক সাইড করে বসানো হলো। তো আমার যে মানে যাদেরকে পাঠানো হয়েছে 5জন জিন এই জায়গায় পাঠানো হয়েছে, তার মধ্যে একজন সর্দার ছিল। জি। তো সর্দারকে আমার উপর হাজির করানো, অনেক কষ্টে হাজির করানো হয়েছে। জি। তো তিনিও সেম কাহিনী বললো আর কি, ওই তান্ত্রিকের উপদেশে আমরা এখানে আসছি। জি জি। তো আমরা এই কাজ শেষ না করে আমরা এখান থেকে যাব না, এরকম একটা ওদেরকে হুমকি দিচ্ছিল আমাদেরকে। জি। তো আমরা তো মনে করেন হুমকিতে ইয়ে করবো না, কারণ আমরা হয় আজকে শেষ করবো, ইস্পার নয় ওস্পার। হ্যাঁ এরকম আর বিষয়টা এরকম একটা বিষয় আমরা নিয়ে ওই জায়গায় আমরা হাজির হয়েছি। জি। তে আমার নানা থেকে বিভিন্নভাবে হুমকি দিতে লাগলো, ভয় দেখাতে লাগলো। আমার নানারা 3জন আছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই 3জন আছে, 3জনের যতটুকু শক্তি দিয়ে তাকে মানে আঘাত করতে লাগলো। তে তিনি অনেক কষ্টে তিনি ওদের থেকে চলে গেল। জিনের সর্দার সর্দার ওদের থেকে আমার গা থেকে চলে গেল। হ্যাঁ। মানে তারপরে আমি অজ্ঞান হয়ে গেলাম।
তারপরে আমাকে জাগানো হলো জি যে আমার উপর আর হাজির করতে পারবো না। তো তিনি জি চলে গেল অনেক মানে ইয়াতে। এখন মনে করেন আমার ওই গ্রাম থেকে আরেকটা ছেলে নিয়ে আসা হলো, হ্যাঁ নিয়ে আসার পরে তার উপর হাজির করা হলো তার সর্দার। হ্যাঁ সর্দারকে অনেক কষ্টে মনে করেন ইয়ে করার পরে বন্দি করা হয়েছে। সর্দারকে বন্দি করছে। সর্দারকে বন্দি করা হয়েছে। জি তো মনে করেন সর্দারকে বন্দি করার পরে আমরা তো মনে করেন আজকে হয় শেষ করবো। হুম হুম তো মনে করেন আমার নানার যে সাথে যে দুটা দিন ছিল তাকে পাঠানো হয়েছিল ওই তান্ত্রিককে উঠা এই জায়গায় নিয়ে আসার জন্য আর কি, জি জি আমাদের আসনে নিয়ে আসার জন্য। হ্যাঁ তো মনে করেন আমাদের চারপাশে তো আরো 4টে দিন আছে, এরকম ভয় দেখেছে আমাদের। হ্যাঁ হ্যাঁ তো আমার নানা একাই যথেষ্ট, তারা 4জন, তারা তো মনে করেন স্বাভাবিক। হুম হুম। তারা তো মূল যে ভয়টা ছিল যে সর্দারকে নিয়ে সর্দার হ্যাঁ। তাকে আর আগে বন্দি করছে, এই জন্য আর কোনো ভয় নেই। জি এই জন্য মনে করেন এই 4জনকে মনে করেন মেরে ফেলা হলো আর কি। হুম এরা অনেক ডিস্টার্ব করতেছিল এবং যারা আমার নানা বন্ধুদের সাথে যারা জিন আসছিল হুম তাদের 2টা জিনকে তারা মেরে ফেলছে। এই জন্য সেই 4টে জিনকে একদম মেরে ফেলা হলো। জি জি আর মনে করেন তান্ত্রিককে নিয়ে আসা হলো, তাকে হ্যাঁ। চিকিৎসা করা হলো। জি তুই কেন এগুলো করছিস? কয় এই গ্রামের সাথে আমার একটু ঝামেলা আছে। ঝামেলা আছে, যার সাথে ঝামেলা আছে তার তুই ক্ষতি কর, তুই পুরো গ্রামবাসীকে কেন ক্ষতি করছিস? মানে আমাদের প্রশ্ন হলো এটা। হ্যাঁ হ্যাঁ তখন উত্তর দিল আমি কাউকে ছাড়বো না, হুম একটু কি বলবো, কাউকে ছাড়বো না। তো মনে করেন ও তো শুধরাও না, আমি তান্ত্রিক শয়তানের পূজারি। হুম হুম এই তো মনে করেন আরো আজব একটা ঘটনা ঘটছিল, এটা আমার বলতে মনে নাই, জি 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 এখন একটু বলি, জি কিছু মনে করেন আপনারা। জি বলেন। মনে করেন ওই গ্রাম থেকে ছোট ছোট বাচ্চা আর কি উদা হয়ে যাচ্ছে। হ্যাঁ সেই ছোট ছোট বাচ্চা ওই তান্ত্রিক নিয়ে যে বলে দিচ্ছিল, শয়তানের নাম বলে দিচ্ছিল আর কি, বলে দিচ্ছিল এমনকি আর না না আমি তো এরকম একটা মানে ইয়া করতেছিল আর কি, শয়তানের মানে আমি বলে দিতেছিল, মানে সজান বলে দিচ্ছিল। হ্যাঁ মানে অনেক শক্তিশালী হবে আর কি উনি। হ্যাঁ 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 তো তিনি মোটামুটি ভালোই শক্তিশালী হয়ে গেছিল। আমাদের 3জনের সাথে মানে লড়াই করার মতো তার শক্তি ছিল, হুম হুম কিন্তু তিনি ভয় পেতেছিল যে 3জন আছে এরা, হুম 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 এই জন্য আর কি আরো আশেপাশে অনেক জিন আছে। হুম হুম তো মনে করেন তাকে অতটুকু শাস্তি দেওয়া হলো না, তাকে মনে করেন একটা জিন দ্বারা উঠিয়ে নিয়ে হুম আপনি অনেক ওষুধে নিয়ে ছেড়ে দেওয়া হলো। ভাগ্যবশত তিনি বেঁচে গেল আর কি, তার বাধ্যগত জিন হুম হুম এসে তাকে বাঁচিয়ে নিল। হুম তো তখন যাকে উঠে নিচ্ছিল যখন তিনি বলছিল তোদেরকে আমি দেখে নিব, হুম এরকম কি আর হুমকি দিয়ে আর কি বেঁচে গেছে আর কি করা। কারণ তোমার ওই জায়গা থেকে আমরা চলে আসলাম আর কি, মানে ওই জায়গার ঘটনা আর কি শেষ, ওই জায়গায় কোনো আর কোনো ইয়ে হয় নাই আর কি, অস্বাভাবিক কিছু ঘটে নাই। তো এই জায়গায় যদি শেষ হয়ে যেত আর ভালো হতো। এর পরবর্তীতে আমাদের সাথে শুরু হয়। জি জি তো প্রথমে তো আমাদের 3 দিন খুব ভালোই গেছে, কোনো সমস্যা হয় নাই। জি তো 14 দিন রাতে যখন আমি ঘুমাইতেছিলাম আমার স্বপ্নে 3 মাথাল আর কি একটা অবয়ব আমাকে ডাকতেছিল বাড়িতে। জি তো মনে করেন আমি হঠাৎ করে উঠে গেলাম, আমি মনে করলাম আমার মনে হলো একটা স্বপ্ন দেখছি, এটা তো ওরকম কিছু না, জি আমি তো ওরকম ভাবে কিছু নেই। আমি তো আমার বাড়িতে ছিলাম, আমার নানা বাড়িতে ছিল, মানে যার বাড়িতে ছিল আর কি। তো বা পরপর 3 রাত আমি একই স্বপ্ন দেখলাম। শুধু আপনি দেখছেন না আপনার নানা? বলতেছি জি 3 রাত আমি একই স্বপ্ন দেখলাম। তো আমার নানাকে মনে হলো আর কি নানাকে জানা উচিত। হুম তো আমি নানার বাড়িতে চলে গেলাম, যার পরে নানাকে বললাম মানে পুরো ঘটনা খুলে বল। তো নানা বললো আমার সাথে সেম একই ঘটনা ঘটতেছে। তার মানে সবার সাথে এরকমই, সবাই একই মানে স্বপ্ন দেখতেছে। পরে ওনারাও আমাদের বাড়িতে আসলো, এসে সেম কাহিনী। তো ছোট্ট একটা আসর বসালো আমার নানা, বসানোর পরে আর কি জানতে পারলো ওই তান্ত্রিকটা আমাদের উপরে কালো জাদু করছে। জি তো আমার একটু সময় পাও, আমি সম্পর্কে একটুখানি বলে চলে যাবো আপনাদের। সমস্যা নেই, আপনি বলেন। মনে করেন কালা জাদু করছে, আমরা জানতে পারলাম। তো মনে করেন এবার তো আর ছাড় দেওয়া যাবে না। তো আমরা আমাদের জিনের মাধ্যমে আমরা একটা নির্জন জায়গায় চলে গেলাম, আমরা সকলে। জি চলে যাওয়ার পরে আপনার একটা আসর বসালাম। আসর বসানোর ফলে আমাদের যারা ডিস্টার্ব করছে, মানে আমাদের পিছনে একটা পুরো গোত্র 100 জিন লাগাই দেওয়া ছিল। আমরা তো 100 জিনের সাথে লড়াই করতে এরকম হবো না। জি জি আমাদের কিছু জিনের
সাহায্য নিতে হবে। হ্যাঁ হ্যাঁ তো আমার পরিচিত নানার কয়েকজন জিন ছিল হ্যাঁ এবং জিন সন্তান নানার বন্ধু ছিল জি আর কি। জি জি যে তাকে ডাকা হলো, ডাকা বলে নানা বললো, বন্ধু আমার এরকম বিপদ, হ্যাঁ আমাকে সাহায্য করতে হবে। যে নানা বন্ধু রাজি হলো, বললো সমস্যা নাই, আমি তোমার পাশে আসি। জি জি তুমি তাদেরকে হয় প্রথমে কিছু উপদেশ দিয়ে দেখো তারা যায় নাকি, হ্যাঁ নাহলে আমরা আছি, সমস্যা নাই, তুমি সাহস রাখো, আমরা কোনো সমস্যা হবে না তো? সমস্যা হবে না তোমাদের। মানে আমার নানার বন্ধুর সর্দার ছিল, তো তার আনুগত্য মনে করেন 300 দিন ছিল, আর তারা ছিল 100 জন। জি 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 কিন্তু ওই 3 মাথালা জিনটা অনেক শক্তিশালী ছিল। জি আমার নানা বন্ধু জিনটা একটু দুর্বল প্রকৃতির ছিল। জি 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 তারা ভালো এবং মুসলমান ছিল, আর অন্য জি। প্রজাগুলা বেধর্মী ছিল। বিধর্মী জি এই জন্য তারা শয়তানি পূজারী ছিল। জি। না আমি যতটুকু জানি, যেমন প্রত্যেক রাতেই নাকি ইবলিশ একটা আসর বসায়, জি। তো ওইখানে জিজ্ঞাসা করে যে কে কত মানুষের ক্ষতি করতে পারছস, হ্যাঁ। ওইখানে যে সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে ওই ইবলিশের মুকুটটা তাকে দেওয়া হয়। ওই এক রাতের জন্য ওই ইবলিশের যে আসরটা আছে, ওই আসরের রাজাটা ওই যে জিনটা বেশি ক্ষতি করছে ওই জিনটাই থাকে। হ্যাঁ, এবং একটা মানুষও এরকম, মানে আপনারা মনে করবেন যেমন ধরা এই গ্রাম থেকে বাচ্চা শুরু হচ্ছে, বাচ্চা চলে যাচ্ছে, জি জি তো নিয়ে যেয়ে মানুষ কি করে, মানে মানুষ এতটা নিকৃষ্ট যদি হয়, মানুষকে নিয়ে জবাই দেয়, মানে বলি দেয়। হত্যার নামে বলি দেয়। জি। তারা কত দূর খারাপ হতে পারে দেখছি। অথচ এটা নিয়ে শয়তানরা তামাশা করে, তামাশা করে। হাসি তামাশা করে যে তামাশা করে আমি তারা আরো তাদের খুশি করার জন্য তারা বলি দেয়। জি জি এই জন্য শয়তান খুশিয়ে তাদের শক্তি বাড়ায় দেয়। জি জি এটা আমি মনে করেন অতটুকু বিশ্বাস করি না শয়তানকে। জি জি যে মনে করেন আমরা ওই জায়গায় আসর বসালাম, যে তাদের বললাম আর কি, আমরা তোদের তো কোনো ক্ষতি করি নাই, হুম তোরা আমাদের ছেড়ে চলে যা আর কি। মানে তাদেরকে বুঝে বললাম, ভালোভাবে বুঝায় বলতেছেন যে তারা কোনো কথা বললো না। জি তো মনে করেন আবারও বললাম ধমক দিয়ে, জি তিনি ভয়ঙ্কর স্বরে উত্তর দিল। তো বলতেছিল, আমি এখানকার জিন সর্দার, হ্যাঁ হ্যাঁ তোদের উপর কালা জাদু করা হয়েছে, তোদেরকে আমরা শেষ করে, তোদের বংশ, তোদের এই 4 জনের বংশ আমি শেষ করে আমরা এই জায়গা থেকে যাবো। হুম তো আমার নানা বললো, আমাদের বংশ কি, তুই আমাদের বংশের উপর টিকেও ফেলাতে পারবি না। হুম তো মনে করেন আশপাশে অনেক জিন ছিল, তখন হাজির হয়েছিল। হুম তার মানে ওই সর্দারের নির্দেশে 100 জিন হাজির হয়েছিল। সবই মনে করেন একই রকমের, 3 মাথালা, অনেক ভয়ঙ্কর আর কি। দেখলে মনে করেন কেমন জানি আমার এখন শরীর কাটা হয়ে উঠছে, জি জি অনেক ভয়ঙ্কর আর কি। তেমন মনে করেন আমি অনেক ভয় পেয়েছিলাম, অন্যান্য ভয় পেয়েছিল জানি না, আমি অনেক ভয় পেয়েছিলাম। জি জি তো নানা আমাকে সাহস দিয়ে বললো, তুই সমস্যা নেই, তুই তো তোর শরীর বন্ধ করা, তোর তো কোনো কিছু হয় না। হ্যাঁ তো মনে করেন তারা কোনো মতেই রাজি হচ্ছে না আমাদের ছেড়ে যেতে আর কি। আপনার ক্ষতি করবে, যাই হোক আপনাদের বংশ একবারে নির্বংশ করে দেবে, এরকম টাইপের এরকম আসছে। তো মনে করেন হঠাৎ করে আপনার ওই 100 দিনের মধ্যে থেকে ওই তান্ত্রিকটা হাজির হলো ওই জায়গায়। ও জি জি তান্ত্রিকটা হাজির হওয়ার পরে ওরা বললো, উনি হাসতে বললো আর কি, বলতেছে মনে করেন কী ভেবেছিস তোরা আমাকে আটকিয়ে তোরা অনেকগুলো ভুল করে এসেছিস, জি আজকে তোদের ধ্বংস করে দেবো। হ্যাঁ হ্যাঁ তো মনে করেন বলতেছিল আজকে এই মানে আমাকে দিয়ে শুরু করবে বলি দেওয়া আর কি, শয়তানের নামে আপনাকে দিয়ে, আপনাকে দিয়ে, মানে 4 রাতে 4 জনকে বলে দিই। হ্যাঁ প্রথমে আপনাকে, হ্যাঁ, আমাকে দিয়ে শুরু করবে। জি জি নানা করলো, তুই মুখ সামলায় কথা বল। হুম হুম এদিকে তো হাত দূরের কথা, তুই তো চুলও শিখতে পারে না, এরকম একটা নানা হুম হুম রাগান্বিত কণ্ঠে বলতেছে, জি 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 তে ওই তান্ত্রিকটা হাসতে শুরু করলো, আরো হাসতে শুরু করলো। তো তিনি আদেশ করলো তার জিনদের এদেরকে ধ্বংস করতে। হ্যাঁ তো আমার নানা ইশারা করলো, আমার মানে স্মরণ করলো আমার নানা বন্ধুকে আর কি। স্মরণ করার পরে আমার নানা বন্ধুরা আসলো, তারা দেখে অবাক, এদের আন্ডারে এত জিন কেমনে। জি তো আসার পর অনেক বড় যুদ্ধ একটা শুরু হলো আর কি, জিনদের মধ্যে আর কি। আমরা এক পাশে ভালো জিন আর খারাপ জিন, হ্যাঁ, মানে সম্ভবত মনে করেন এদিকে আপনার 50 জন জিন মারা গেছিল। মারা যাওয়ার পরে
ওদের সর্দার ছাড়া সবাইকে মেরে ফেলা হয়েছিল আর কি। ও, ওই 3 মাথার সর্দার বাদে সবাইকে মেরে ফেলছে। সবাইকে মেরে ওই সর্দারকে আমার নানা বন্দি করে রাখছিল আর কি। জি জি। এই বন্দি করে রাখা বলে তান্ত্রিককে এবার তোমরা ছেড়ে রাখা যাবে না। না না। আমার নানার যে বন্ধু জিন, তিনি যে তান্ত্রিকের গলা উঁচু করে নিয়ে মাটির মধ্যে ঢুকে দিল, গলা সহ মাটিতে দিয়েছে। জি জি। তারপরে মনে করেন এই থেকে আমরা চলে আসলাম। তারপর থেকে মনে করেন আমরা ভালো চলতে রাখলাম আর কি। একটু গেছিলাম আমার আজকের ঘটনা। তো বিয়স, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো নতুন ভিডিও পেতে আমাদেরকে ইয়ে করবেন আর কি। আচ্ছা, তো এত বড় ঘটনা আমাদের মনে করেন এই যে গত যে পর্বগুলো গেছে আমরা শুনি নেই, তো আপনার কাছ থেকে এত বড় ঘটনা শুনলাম। তো এমনও করতে পারি যে আপনার এই ঘটনা আমি শুধু এপিসোড করে আমি ছাড়তে পারি। তো এটা হয়তো বা আমাদের দর্শকের জন্য ভালো হবে, বা আপনার ঘটনার জন্য আলাদা একটা প্লে লিস্ট আমি করে দিতে পারি, যে ভবিষ্যতে আপনি আসবেন আশা করি। তো এই ছিল আমাদের ঘটনাটা। আর আমাদের এই ঘটনাটা কেমন লাগলো, আর আমাদের যে নতুন অতিথি এনার ঘটনাটা কেমন লাগলো, আপনারা যদি বেশি বেশি ওনার ঘটনা চান অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই মাঝরাতের ভৌতিকতা, এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।